ব্যাটে বল করে ফিরছেন মুস্তাফিজ। একের পর এক ডেলিভারিতে ধোনি ঋতুরাজদের নিচ্ছেন পরীক্ষা। অনেক সময় ফিজকে অনায়াসে খেলা গেলেও হঠাৎ একটা কাটার কিংবা বাউন্সারে তাদেরও চমকে যেতে হচ্ছে। মুস্তাফিজ ওদের অবস্থা দেখে হাসেন, জানেন পিছে থেকেও কিভাবে কামব্যাক করতে হয়। চেন্নাই ফ্লাড লাইটে নিজের কামব্যাক হলেও এবার দেশে ব্যাক করার পালা। পাঞ্জাব কিংসের বিপক্ষে বুধবারের অ্যাসাইনমেন্টই এবারের আইপিএলে মুস্তাফিজের লাস্ট ড্যান্স। এবারের আইপিএলে ম্যান অফ দ্য ম্যাচ, পার্পল ক্যাপ, চেন্নাইকে ম্যাচ জেতানো ইনিংস কিংবা উইকেট টেকিং লিস্টের টপে নাম লেখানো, কি না পেয়েছেন মুস্তাফিজ, আরো স্পষ্ট করে বললে কি না করেছেন। বিসিবির কাছে তাই অনুরোধ করেই পাঞ্জাব ম্যাচের জন্য ফিজকে চেয়ে নিয়েছে চেন্নাই। 9 ম্যাচে 10 পয়েন্ট ধোনিদের। অন্যদিকে পাঞ্জাব 6 পয়েন্ট নিয়ে অনেকটাই পিছিয়ে। তবে টপ 2 এ উঠতে গেলে পাঞ্জাবের বিপক্ষে 2 পয়েন্ট চেন্নাইয়ের কাছে অমূল্য। পয়েন্ট টেবিল দেখে অবশ্য পাঞ্জাবকে দুর্বল ভাবার সুযোগ নেই। টানা 4 হারের পর শেষটায় জনি বিয়ারস্টো যেভাবে কলকাতার উপর টর্নেডো চালিয়েছেন, যেভাবে 262 রানের লক্ষ্য 8 বল হাতে রেখেই টপকে গেছেন, তাতে ওকে থামাতে মোস্তাফিজের দিকে নিশ্চয়ই চেয়ে থাকবেন ধোনি। পাঞ্জাব ম্যাচে মোস্তাফিজের হিট লিস্টে বিয়ারস্টো ছাড়াও রাইলি রুশো, স্যাম কারানো আছেন। পাওয়ার প্লেতে বোলিংয়ের সুযোগ খুব একটা না পেলেও ডেথ ওভারে ওদের ঝড় থামানোই ফিজের জন্য চ্যালেঞ্জিং। পার্পল ক্যাপ পরে এবারের আইপিএল মুস্তাফিজ শেষ করুক, এটাই চাওয়া ফিজ ভক্তদের। কিন্তু ভারতের মেগা ইভেন্টে ফিজকে ঘিরে অটোগ্রাফ শিকারীদের ভিড়ই বলে দেয় আইপিএলের অর্ধেক পথ চলায় ফিজ চেন্নাইয়ের হৃদয় জিতেছেন পুরোটা। পার্থ বণিক, ৭১।